হ্যালো বন্ধুরা, আজ বানিয়ে নিলাম আচারি ভেন্ডি। এই দেখো, এইভাবে ভেন্ডিগুলোকে কাটবো লম্বা লম্বা করে। বেশি লম্বা ভেন্ডি হলে মিডিলে একটা কাট দিয়ে এইভাবে ছোট করে কাটবো। এই দেখো, রেডি হয়ে গেছে ভেন্ডিগুলি। এখন আচারের মশলা যেমন বানাই সেইভাবে গোটা শস্য, মেথি আর মৌরি আর গোটা জিরে এগুলো দিয়ে একটা ভাজা মশলা বানাবো। শুকনো খোলায় ভেজে নিচ্ছি, একদম হালকা করে ফ্রাই করব, বেশি পোড়াবো না। এই দেখো, বেশি একটা করব না, ডিপ ফ্রাই করবো না। এই দেখো, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এগুলোকে ঠান্ডা করে দিয়ে দিলাম মিক্সারে। জাস্ট আচারের মশলা হয়ে গেল, ভাজা মশলা। এখন কড়াইতে দিয়ে দিব সর্ষে তেল, তারপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি, একদম স্লো ফ্লেমে এগুলো ভাজবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে এগুলোকে একদম ভালো করে ফ্রাই করব হালকা আগুনে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এটাতে দিয়ে দিব এই যে ভাজা মশলা রেখেছিলাম, যে ভাজা ভাজা মশলাটা দিয়ে দিব। আবার একটু নাড়াচাড়া করে এবারে এটাকে ঢেকে দিব একটু সফট হওয়ার জন্য। বেশিক্ষণ, বেশি টাইম না, 1-1.5 মিনিট রাখবো। এই দেখো, ভেন্ডি জল বেরিয়ে আসছে। এখন এটাতে দিয়ে দিব 1 চামচ আচারের আচার। এটা হলো লেবুর আচার দিয়েছি, চাইলে অন্য কোনো আচার দেওয়া যায়। জাস্ট খাট্টা একটা ট্যাঙ্গি ভাব আসবে এটাতে। এটাই মেন ইনগ্রিডিয়েন্ট, খুব টেস্ট হয় এটার জন্য। তারপর দিয়ে দিয়েছি 1/2 চামচ হিং। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে নামিয়ে নিব। এটা হলো আচারি ভিন্ডি। ভাত, গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। একটা ট্যাঙ্গি ফ্লেভার, খুব টেস্টি হয়। থ্যাংক ইউ।